নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই এপিসোডে আমি শোনাবো একদম নতুন ঘটনা এবং দেখাবো কিছু রিয়েল হরর ফুটেজ। রিয়েল ফুটেজ, ইয়েস, একদম সত্যিকারের ফুটেজ। সেটা কখনো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা, কখনো সেটা হয়তো কারোর মোবাইল ক্যামেরায় রেকর্ড করা। এবং একটা অ্যানাউন্সমেন্ট, আপনিও যদি চান তাহলে আমাদেরকে এমন ভিডিও ফুটেজ পাঠাতে পারেন। আপনার নিজের ফোনে রেকর্ড করা হোক বা আপনার সিসিটিভিতে পাওয়া বা আপনার কোথাও থেকে পাওয়া কোনো ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে প্রেতকথা@gmail.com-এ। তো চলুন আজকে রিয়েল হরর ফুটেজগুলো দেখা যাক এবং তার পাশাপাশি ঘটনাটাও শোনা যাক। নিচে যে কমেন্ট সেকশন আছে, যখন রিয়েল ফুটেজ দেখবেন তখন মনের মধ্যে অনেক প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলো আপনি নিচে কমেন্ট সেকশনে করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, বন্ধুকে বলতে পারেন তাদের কোনো মতামত যদি থাকে, আপনার যদি কোনো মতামত থাকে, তাহলে সেই মতামতটা যেন কমেন্ট সেকশনে তাঁরা লেখেন বা আপনিও লেখেন। আপনার সত্যি বলে মনে হলেও লিখতে পারেন, মিথ্যে বলে মনে হলেও লিখতে পারেন, কারণ আমরা যাচাই করতে পারছি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যাচাই করাটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু নিছকই এন্টারটেনমেন্ট পারপাস আমরা এমন কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো যেই ক্লিপগুলোর আসলেই কোনো রকমের কোনো সলিউশন হয়নি, যেই ক্লিপগুলোর কোনো রকম ব্যাখ্যা কারোর কাছে নেই। আপনার কাছে ব্যাখ্যা থাকলে সে ব্যাখ্যা আপনি কিন্তু ডেফিনেটলি লিখে দিতে পারেন। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। নতুন স্টুডিওয়ে কেমন লাগছে? আসলে পুরনো স্টুডিও একটুখানি নতুন করে আমরা রিনোভেট করেছি, একটুখানি আর্ট দিয়ে ব্যাপারটাকে একটু ভরিয়ে দিয়েছি আর কি। চলুন আজকের প্রথম ফুটেজটা দেখা যাক এবং ফুটেজ দেখার সাথে সাথে আমি আপনাকে আগে ঘটনাটা বলি। তো জেসিকা বলে একজন ভদ্রমহিলা, তিনি তার মেয়ের সঙ্গে একটি বাড়িতে থাকতেন এবং সে বাড়িতে তার মেয়ে হঠাৎ করে একদিন বলতে শুরু করে যে তার মেয়ের যে খেলার ঘরটি ছিল, সেই খেলার ঘর থেকে নাকি মেয়েটি অদ্ভুত কিছু ফিল করতে পারে এবং বাচ্চা মেয়েটির মনে হয় যে ওই খেলার ঘরে একজন লোক আছেন। জেসিকাকে যখন তার মেয়ে এই কথাটা বলে যে ওই খেলার ঘরে একজন লোক আছেন, তখন জেসিকা খুব অবাক হয়ে যায় এবং ও গিয়ে দরজাটা খুলে সেই খেলার ঘরটায় ঢোকে এটা দেখার জন্য যে কে আছে ঘরের মধ্যে। চলুন ভিডিও ফুটেজটা দেখা যাক। নাও এই যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা প্লে হাউস রয়েছে। দ্যাট মিনস বাচ্চাটা এমন কিছু দেখেছে যেটা দেখে বাচ্চাটার মনে হয়েছে যে ভেতরে যে আছে সে আসলে ভয়ানক। আমার তো অ্যাকচুয়ালি এই প্লে হাউসটা থেকেও ভয় লাগছে। প্লে হাউসটার উপর যে নাম্বারটা লেখা আছে 1240, এই তিনটে নাম্বারকে যোগ করলে হয় 7। 7 ইজ দি নাম্বার ফর কেতু। এই প্লে হাউসটার ভেতরেই বেসিক্যালি বাচ্চাটা অনেকটা সময় কাটাতো। এই প্লে হাউসের মধ্যেও থাকতো, ও খেলতো, ও খাওয়া দাওয়া করতো এবং প্লে হাউসের মধ্যে একটা পুতুলও ছিল। প্লে হাউসটার বাইরে একটা ডোরবেল ছিল, যেই ডোরবেলটার সাথে একটা ক্যামেরা লাগানো ছিল এবং এই ডোরবেলটা ওরা বেসিক্যালি ওদের নিজেদের বাড়ির যে ডোরবেল সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে লাগায়। কারণ বাচ্চাটা খুব বায়না করে যে আমাদের বাড়িতে যেমন ডোরবেল আছে আমার প্লে হাউসেও ওরকমই একটা ডোরবেল আমার এই মুহূর্তে চাই। তো এই প্লে হাউসটার একটা অদ্ভুত ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে আসবে। বিশেষ করে এই ডোরবেলটার সাথে যে ক্যামেরাটা লাগানো রয়েছে, এই ক্যামেরাটার থেকে বেশ কিছু ক্যামেরাটার পিওভিতে আপনারা কিছু ভিডিও দেখবেন এবং সবথেকে বেশি অবাক হবেন এইটা দেখে যে এই প্লে হাউসের দরজাটা একা একা কিভাবে খুলছে আর বন্ধ হচ্ছে এবং তারপর ভিতরে ঘটবে কিছু অদ্ভুত ঘটনা, যেটা পুরোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন ভিডিওটা একবার দেখা যাক।
আশা করছি আপনারা দেখলেন এবং দেখে বুঝতে পারলেন যে ঘটনাটা কি ঘটলো। এই যে প্লে হাউসটার সাথে ডোরবেলটা লাগানো ছিল এবং যে ক্যামেরাটা লাগানো ছিল, সেই ক্যামেরাতে আমরা বারবার ডোরবেলটার সাউন্ড পাচ্ছি এবং দেখতে পাচ্ছি দরজাটা ক্রমাগত ভিতরের দিকে ঢুকছে এবং বন্ধ হচ্ছে। ভেতরের যে পুতুলটা ছিল সেই পুতুলটার চুলটা হঠাৎ করে একটু উড়ে গেল। এটাকে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ভাষায় বলা যায় অবজেক্ট ম্যানিপুলেশন। খুব ইরি লাগলো। এবং এই ঘটনাটার পর জেসিকার সাথে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। জেসিকার মোবাইলের সঙ্গে বেসিক্যালি ডোরবেলটা কানেক্টেড ছিল এবং জেসিকা বেসিক্যালি ক্যামেরার মাধ্যমে নিজের বাচ্চাকে সবসময় মনিটর করতে পারতো যে ভেতরের বাচ্চা কি করছে বা কোনো ক্ষতি হয়েছে কিনা, যেরকমটা জেনারেলি মায়েরা সবসময় সন্তর্পণে থাকেন তাদের বাচ্চাকে নিয়ে। ওই ফোনের অ্যাপে ওই ডোরবেলটা থেকে একটা নোটিফিকেশন আসে জেসিকার কাছে, যখন জেসিকা ঠিক বাড়ির থেকে বেরোবে এরকম একটা টাইমে। চলুন আমরা ভিডিওটা একবার দেখি। অডিওটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং অডিওটা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা তো একটা জিনিস বুঝতে পারি যে এইখানে যে অডিওটা আমরা শুনতে পাচ্ছি এই অডিওটা ডেফিনেটলি একটা ফোন থেকে রেকর্ডেড অডিও এবং একটা কিছু ফিসফিসানি কাইন্ড অফ সাউন্ড আমরা এখানে শুনতে পাচ্ছিলাম। তো গড নোজ এই আওয়াজটা কোত্থেকে আসছে, কেন আসছে। তো আমরা ওভারঅল এই যে ঘটনাটা দেখলাম, এই ঘটনাটা বেসিক্যালি এখানেই শেষ হচ্ছে। জেসিকার মেয়ে সবার প্রথমে বলছে একটা ইরি কিছু ওর ঘরের মধ্যে রয়েছে, ওর খেলার ঘরে। তারপর জেসিকা যাচ্ছে এবং সেখানে আমরা ইরি কিছু এক্সপিরিয়েন্স করছি, লাইক ওই ডোরবেলওয়ালা দরজাটা বারবার খুলছে বন্ধ হচ্ছে এবং ভিতরে ওই যে পুতুলটা ছিল ওর চুলটা কেন একা নড়ে উঠলো, এটা একটা অনেক বড় প্রশ্ন থেকে যায়। এবং আরেকটা বড় প্রশ্ন থেকে যায় যে এই যে নোটিফিকেশানটা যেটা জেসিকার ফোনে এলো, ওই নোটিফিকেশানটা কেন এলো, কিভাবে এলো এবং নোটিফিকেশানটা আসার পর উল্টো দিক থেকে কে কথা বলছিল, কার সাউন্ড ওটা শোনা যাচ্ছিল, কার আওয়াজ পাওয়া যাচ্ছিল, ওই ফিসফিসানিটা, ওই মন্ত্রের মতো সাউন্ডটা ওটা কার ছিল বেসিক্যালি। তো এটা কিন্তু একদমই ব্যাখ্যাহীন। আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। সত্য মিথ্যা পুরোটাই আমি ছেড়ে দিচ্ছি আপনাদের উপর, যাচাই আমরা করছি না, কিন্তু আমাদের কাছে ঘটনাটা ইন্টারেস্টিং লেগেছে, দ্যাটস ওয়াই আমরা এই ঘটনাটা আপনাদেরকে দেখালাম। আমরা চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই এপিসোডটা আপনারা খুব এনজয় করছেন, একা দেখছেন, ভয় পাচ্ছেন এবং পরবর্তী যে ঘটনাটা দেখবেন এই ঘটনাটায় আরও বেশি ভয় পাবেন আশা করি। ওয়েল, আপনার কাছেও যদি এরকম কোনো ফুটেজ আসে আপনি আমায় পাঠিয়ে দিতে পারেন। তবে এখন এই মুহূর্তে আপনাদেরকে এমন একটা ফুটেজ দেখাবো যে ফুটেজটা দেখার পর আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। 2025 সালের ঘটনা এটাও বাইরের ঘটনা এবং আমি চাইছি খুব তাড়াতাড়ি আমাদের এখানকার পশ্চিমবঙ্গের কিছু ঘটনা আমি যাতে পাই। 2025 সালের ঘটনা, বিদেশে বাচ্চাদেরকে রাখেন সেই ক্রেজ হয় যেখানে বাচ্চারা এসে থাকে, ডে কেয়ার সেন্টারগুলো যেগুলো হয়, ওরকম একটা ডে কেয়ার সেন্টারের ঘটনা বেসিক্যালি এটা। এবং ওই ডে কেয়ার সেন্টারে ঘটতে থাকে পরপর কিছু অদ্ভুত ঘটনা, যে অদ্ভুত ঘটনাগুলো এই মুহূর্তে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। সবার প্রথমে একটা বাচ্চা চিৎকার করতে থাকে এবং চিৎকার করে বেরিয়ে আসে এবং তারপর ওই প্লেসটাতে এমন কিছু ঘটে যেটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। চলুন আমরা ফুটেজটাকে একবার দেখি।
আমার পুরো একটা মুভি সিন মনে পড়ে গেল। সিকিন বলে একটা মুভি আছে, সেই মুভিতে দেখেছিল একটা বাচ্চা ছেলে বসে আছে, একদম বাচ্চা, ইনফ্যান্ট একদম, আর ওর উপর একটা পুরো বড় কাঠের তাক পুরো পড়ে গেল আর বাচ্চাটা মারা গেল, এরকম একটা সিন ছিল। কেউ টাচ করেনি ওই প্লে হাউসটাকে, প্লে হাউসটা পড়ে যাচ্ছে, তার আগে একটা বাচ্চা চিৎকার করছে, এবং বাচ্চাটা কেন চিৎকার করছে সেটা জানলে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন। একটা ক্লোজ লুকে দেখুন। দেখলেন কোয়ালিটি খুব একটা ভালো না ভিডিওটার, বাট মোটামুটি একটা আন্দাজ করা গেল। এবার এই ঘটনাটা আরও ধীরে ধীরে করে বড় রূপ নেয়। কীরকমভাবে বড় রূপ নেয়, যে বাচ্চাটা চিৎকার করতে করতে ভেতর থেকে এলো, ও কেন চিৎকার করলো, এটা তো প্রশ্ন আসবে। এই বাচ্চাটা বেসিক্যালি ওই রুমটার মধ্যে এমন কিছু দেখেছিল যেটা দেখার পরও চিৎকার করেছিল। রুমটার মধ্যে কি দেখেছিল এবং রুমটার মধ্যে কি রয়েছে এটা জানা সবার আগে জরুরি। চলুন আমরা আগে রুমটা একটু দেখি এবং রুমটা দেখে কেন চিৎকার করেছিল সেটা দেখি, এবং এই পুরো বিষয়টা আসলে যে এই পুরো ক্রেজটার ওনার, তার মেয়ে বেসিক্যালি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল এই পুরো ঘটনাটাকে নিয়ে, যে বাচ্চাটা কি দেখে বেসিক্যালি ভয় পেয়েছিল এবং কেন এই ঘটনাটা ঘটছে। We have this covered up for a reason. Apparently, the little boy told my mom that he saw a face in these mirrors. এই যে আয়নাটা, এই আয়নাটাতে নাকি ছোট বাচ্চাটা অদ্ভুত কিছু মুখ দেখতে পেয়েছিল, যেটার কারণে ছোট বাচ্চাটা চিৎকার করে বাইরে বেরিয়ে যায়। এরপর ওই ভদ্রমহিলা এই আয়নাটাকে ফেসবুক মার্কেট প্লেসে বিক্রি করে দিতে চান এবং এই আয়নাটাকে ঢেকে রাখতেন তারপর থেকে, যাতে বাচ্চারা কোনো রকমভাবে ভয় না পায়। বাট এই আয়নাটা দেখতে আমার খুব ক্রিপি লাগছে। আমার মনে পড়ে যাচ্ছে কনজিউরিং মুভির ওই ছোট্ট যে মিউজিক বক্সটা ছিল, সেই মিউজিক বক্সটার কথা মনে পড়ে যাচ্ছে। বলে এই আয়নাটার ঘটনাটা তো আছে, কিন্তু এই আয়নাটার ঘটনাটার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলি। ওই যে ক্রেসের ওনার ছিলেন, তিনি ভিডিওর মধ্যে দেখছেন যে ওনাদের যে চাইল্ড সেফটি গেটটা রয়েছে, সেই চাইল্ড সেফটি গেটটা একা একা খুলে যাচ্ছে, এবং এইটা দেখার পর স্বাভাবিকভাবেই ওনার জায়গায় যদি আপনি থাকতেন বা আমি থাকতাম, আমরাও খুব ভয় পেতাম এবং আমরা অ্যাটলিস্ট দেখতে যেতাম যে হচ্ছেটা আসলে কি। এর আগে যেহেতু ওই প্লে হাউসটা পড়ে গেল, বাচ্চাগুলো ভয় পেল, এরকম ঘটনা ঘটতে থাকলে তো তাদের বিজনেসেও লস। সো এই ব্যাপারটার একটা সলিউশন করতেই হবে, এবং ওরা যখন দেখছে চাইল্ড সেফটি গেটটা খুলে যাচ্ছে, ওরা তখন যাচ্ছে ইনভেস্টিগেট করতে, এবং গিয়ে সেই আয়নাটার সাথে ওদের একটা অদ্ভুত এনকাউন্টার হচ্ছে। নাও আমরা ভিডিওটাকে একবার দেখি। That's fucking creepy. Do it again. Like, yeah, okay. Do it again. I'll wait. Do it again. Open the gate. তো এই হচ্ছে বেসিক্যালি এই ফুটেজটা। দুটো ফুটেজই
আমার কিন্তু বড় অদ্ভুত লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং কোন ফুটেজটা বেশি ভয় লেগেছে, কোনটাকে বেশি সত্য বলে মনে হয়েছে, কোনটাকে বেশি রিয়েল বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এরকম আরও ফুটেজেস আপনাদের জন্য নিয়ে আসবো, এবং ডেফিনেটলি আপনারা দেখতে থাকুন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্ট করে সাথে থাকুন। সত্য মিথ্যা যাচাই করতে আমি বলছি না, আমি শুধু এন্টারটেনমেন্ট পারপাসে এই ভিডিওটা বানিয়েছি। আপনাদের যা মতামত সেটা কমেন্টে লিখতে পারেন, এবং অন্যান্যরা এসে সেই কমেন্টকে জাস্টিফাই করতে পারেন, কাটতে পারেন। দিস ইজ আপ টু ইউ। আজকের মতো আমি চললাম। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, এবং আশা করছি আরও নতুন ভিডিও দেখতে চাইবেন। নতুন ভিডিও এরকম দেখতে চাইলে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিও পাঠাবেন আমাকে প্রেতকথা@gmail.com-এ। আজকের মতো চললাম। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।